অলি উটপাখির উড়ার স্বপ্ন। অলি উটপাখি ঘাসের উপর দাঁড়িয়েছিল। সে উপরের আকাশের দিকে তাকাল। ঈগলরা প্রশস্ত ডানা মেলে উড়ে গেল। অলিরও ইচ্ছা ছিল যে সেও উড়তে পারবে। এবং খোট, কেন আমি উড়তে পারি না? এবং খোট, অলি দীর্ঘশ্বাস ফেলল। অ্যারো ঈগলটি উপরে চক্কর দিল। এবং খোট, তুমি অন্য দিক থেকেও শক্তিশালী। এবং খোট, অ্যারো বলল। কিন্তু অলি তখনও ভেতরে ভেতরে দুঃখ অনুভব করছিল। মিয়া জেব্রা আনন্দে পাশ কাটিয়ে চলে গেল। এবং খোট, অলি, আমার সাথে একটা দৌড়ে যোগ দাও। এবং খোট, সে ডাকল। অলি ধীরে ধীরে মাথা নাড়ল। এবং খোট, আমি উড়তে পারি না। আমি বিশেষ নই। এবং খোট। কিটো মিরকাট মাটি থেকে লাফিয়ে উঠল। এবং খোট, তুমি যে কারো চেয়ে দ্রুত দৌড়াতে পারো। এবং খোট, কিটো বলল। অলি চুপচাপ মাথা নিচু করল। এবং খোট, কিন্তু দৌড়ানো মানে উড়ে যাওয়া নয়। এবং খোট, সে ফিসফিসিয়ে বলল। এক রৌদ্রোজ্জ্বল সকালে, বিপদ দ্রুত এসে পড়ল। একটা হিংস্র চিতা তৃণভূমিতে তাড়া করে বেড়াচ্ছিল। ছোট ছোট প্রাণীরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। মিয়া আর কিটো একসাথে কেঁপে উঠল। চিতাটি ধারালো নখর দিয়ে লাফিয়ে উঠল। মিয়া চিৎকার করে বলল, এবং খোট, আমাদের সাহায্য করো, অলি। এবং খোট। অলির হৃদয় বজ্রপাতের মতো কেঁপে উঠল। সে দৌড়ানোর জন্য তার লম্বা পা প্রসারিত করল। অলি দৌড়ে বিস্তৃত সমভূমি পেরিয়ে গেল। তার শক্ত পায়ের নিচে ধুলো উড়ছিল। মিয়া আর কিটো দ্রুত তার পিছু নিল। চিতাটি তাল মেলাতে হিমশিম খাচ্ছিল। অলি একটা পাথুরে পাহাড়ের দিকে ছুটে গেল। সে তার বন্ধুদের ঢাল বেয়ে উপরে নিয়ে গেল। চিতাটি ধীরগতির, ক্লান্ত এবং রাগান্বিত হয়ে উঠল। সবাই নিরাপদ উঁচু স্থানে পৌঁছে গেল। মিয়া স্বস্তিতে অলিকে জড়িয়ে ধরল। কিটো উল্লাস করে বলল, এবং খোট, তুমি আমাদের বাঁচিয়েছ, বীর। এবং খোট। এমনকি অ্যারো আকাশ থেকে ডাকল। এবং খোট, দেখো, তোমার উপহার হল তোমার গতি। এবং খোট। অলি উজ্জ্বল চোখ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল। সে আর ডানা চাইল না। এবং খোট, আমি পা দিয়ে সাভানা পাহারা দিতে পারি। এবং খোট। অলি গর্বিত এবং আনন্দে ভরপুর বোধ করল।